যে গল্পটি আমি এখন আপনাদের শোনাবো সেই গল্পটি শক্তিপদ রাজগুরুর লেখা একটি খুব সুন্দর গল্প, লঙ্কা দহন পালা। আপনাদের যদি গল্পটা শুনে ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরও শুনতে বলবেন। গল্প শক্তিপদ রাজগুরুর লঙ্কা দহন পালা। পটলা ইদানিং নাটক নিয়ে উঠে পড়ে লেগেছে। পটলা বলে, না, নাটকই সমাজের দর্পণ, বুঝলি? নাটকের উন্নতি করা পটলার আবেগ চাপলে ওর জিভটা আলটাকড়ায় আটকে যায়। হোতকা বলে, ব্রেক ফেল করেছে ওর। ফটিক অবশ্য কালোয়াতে গান নিয়ে থাকে। 3 বছর ধরে মাত্র 3খানা গান নিয়েই এস্তার বমি করে চলেছে। বলে, রাগরাগিনীর ব্যাপার সাধনার দরকার। ইদানিং পটলার নাটকে সে সুর সংযোজনা করেছে। সুতরাং ফটিক বলে, থাম দেখি হোতকা, নাটক দিয়ে এবার পঞ্চপাণ্ডব ক্লাব সমাজসেবার কাজ করবে। পটলাও বলে, শিওর। এর মধ্যে মেরাপ বেঁধে পটলার নতুন নাটক আমরা কারা মঞ্চস্থ হয়েছে। পটলার ছোটো কাকা আমাদের প্রধান পৃষ্ঠপোষক। পাড়ায় গাছে দেওয়ালে পটলার নাটকের পোস্টার পড়েছিল। হোতকাও কোনো অরিজিনাল বাস্তুহারার রোল করেছে খাঁটি বাঙাল ভাষায়। ওটা ছাড়া অন্য ভাষায় ওর বোল ফোটে না। দারুণ করেছিল। আমার অভিনয়ের জন্য একটা রৌপ্য পদক ঘোষণা করা হলো। পটলার নামে ঘোষণা করা হলো 3খানা। অবশ্য তার 1খানাও এতাবৎ হস্তগত হয়নি। ওরা কবুল করেই চুপ করে গেছে। তবুও আমরা এবার জোর কদমে নাট্য আন্দোলন ভিড়ে পড়েছি। পটলা সেদিন খবরটা আনলো, ওর পিস্তুত ভাই এসেছে হাড়ভাঙা বসন্তপুর থেকে। ওদের অজগ্রামেও এখন নাকি রীতিমতো সাংস্কৃতিক চেতনার মশাল জ্বলে উঠেছে। গ্রামের বাৎসরিক ধর্মরাজ পুজো উপলক্ষে তারা কলকাতা থেকে আমাদের নাটকের দলকে নিয়ে যেতে চায়। পটলার আমরা কারা নাটকের সুখ্যাতি তারাও শুনেছে, তাই ধেয়ে এসেছে। হোতকা বলে, হালায় অজপাড়াগায় যাবি পটলা? হোতকা কলকাতাতেই মানুষ হয়েছে। পাড়াগ্রাম সম্বন্ধে তার একটা অ্যালার্জি রয়ে গেছে। পটলার নাটকের জন্য ডাক পেয়ে বোধহয় সুমেরু কুমেরুতেও চলে যাবে। সে বলে, কেন যাবি না? পল্লীর অন্ধকার তমসার মাঝেও নাটকই পথ প্রদর্শন করতে আমি পাদপূরণ করি, পথ দেখাতে পারে। পটলা এবার ইংরেজিতে মন্তব্য করে, কারেক্ট, তাই এই আমন্ত্রণ আমরা নেবই। ফটিক বলে, নিশ্চয়ই, এ আমাদের পুণ্যব্রত, যেতেই হবে সেখানে। হোতকা বলে, কোনো ঝামেলা হইব না তো? পটলার পিস্তুত ভাইয়ের চেহারাটা শীর্ণ, মাথাটা বেশ বড়সড়, তাতে বাবরি চুলও রয়েছে। দেখতে অনেকটা খ্যাংরা কাঠির মাথায় আলুর দমের মতোই। নামটাও বেশ জবরদস্ত, চঞ্চল কুমার। চঞ্চল কুমার বলে ওঠে তাদের দেশজ বীরভূমি ভাষায়, কোনো শালো কি করবে খেটে লাদনার বাড়িতে উদের পিণ্ডি চটকাই দিব না? রং চালাকি? তবে পটলা একটা ডাংসার নিয়ে যেতে হবে। পালার আগে 2-1 লাচ লাগাই দিবি। আমি বলি, নাচ? আমাদের নাটকে তো ওসব নেই, ইঙ্গিতধর্মী নাটক তো। চঞ্চল বলে, লাচ কিন্তু চাই হে, বোতল নৃত্য, জিপসি লাচ, না হয় ডিস্কো লাচ চাই কিন্তু। পটলা বলে, হবে, ডিস্কো নাচও হবে। চঞ্চল খুশি হয়ে বলে, তাহলে তো আর কথাই নেই, ব্যাস ওই কথাই রইল। সামনের মাসের 13 তারিখ সকালের বাসে এখান থেকে যে দুবরাজপুরের আগে হাড়ভাঙা বসন্তপুরের মোড়ে নেমে পড়বি। ওখান থেকে আমরা নিয়ে যাব। যাবার গাড়ি ভাড়া আর ড্রেস মেকআপ বাবদ 100-2 টাকাও দিয়ে গেল। চঞ্চল বলে, লাইট ফাইট শিউরে থেকে আসবে, ফকাস যা দিব দেখে নিবি, বলে পটলা। লাল, নীল, বাসন্তী রং যা চাইবি সব পাবি। হোতকা চুপ করে আছে। চঞ্চল বলে চলেছে, আর খাওয়ন দাওয়ানও হবে জোর। এবার আহারের নাম শুনে হোতকা একটু চঞ্চল হয়। শুধোয় সে, মাছ মাংস থাকবে নিশ্চয়ই। চঞ্চল বলে, হেই দেখো, 10-12 সিঁড়ি ঘেটো রুই খাওয়াবে হে। আর মাংস একটু খাসি রেখেছি, গাদারে দিব। আর হাড় ভাঙার দইও দেখবা, হাড়ি ফাটাই দাও, দই টুকবেন ও পড়বেক নাই, তেমন দই দিব হে।
ঘন ঘন রিহার্সাল হচ্ছে, আর টেপ রেকর্ডারে ডিস্কো মিউজিকের তালে তালে কানা বিশ্বও এবার নাচের মহড়া জোরদার করে তুলেছে। পটলা তখন টিম নিয়ে এবার দূরপাল্লার বাসে যাবার আয়োজন করছে। এর আগে এত দূরে অভিনয় করতে আসেনি। শালবন অজয় নদী পার হয়ে বাসটা চলেছে। বেলা তখন প্রায় 11টা। কন্ডাক্টর একটা মাঠের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে বলে, হাড়ভাঙা বসন্তপুর মোড়, নেমে পড়ুন। আমরা সুটকেস, ব্যাগ, ওদিকে সাজের বাক্স টাক্স নিয়ে হড়বড়িয়ে নামলাম। বাসও আমাদের বাতিল মালপত্রের মতো এই ধাপধারা গোবিন্দপুরের মাঠে ফেলে দিয়ে চলে গেল। একটা পুরনো বটগাছের নিচে ছোট্ট একটা চায়ের দোকান মতো, বাঁশের বাতা দিয়ে তৈরি দুটো মাচা, ও দুটোই বেঞ্চের কাজে লাগায় দোকানদার। হোৎকা বিবর্ণ মুখে বিড়বিড় করে, ক্ষুধা পাইছে, কইল মাছ মাংস ভরপেট দইও দিবে, হালায় ওগোর পাত্তাই দেখি না রে পটলা। রোদও বেড়ে উঠেছে, দেখছে এদিক ওদিক, পটলাও বিপদে পড়েছে। হঠাৎ 3-4জন ছেলেকে সাইকেল নিয়ে আমাদের দিকে আসতে দেখে চাইলাম। ওদেরই একজন এগিয়ে এসে শুধোয়, কলকাতা থেকে আসা হচ্ছে, হ্যাঁ? ছেলেটার গোপজোড়াটা বেশ জমজমাট, গলাটাও একটু কর্কশ। পটলা আশা ভরে বলে, হ্যাঁ। আপনারা হাড়ভাঙা বসন্তপুর থেকে আসছেন? চঞ্চলদা পাঠিয়েছে। অন্যজন বলে, উসব চলবেক নাই হে, হাড়ভাঙা বসন্তপুরে ঢুকবা নাই তোমরা, এখান থেকে পরের বাসে পানাগড় চলে যেতে হবে। অবাক হই, সে কি? এত দূর এলাম নাটক করতে, শেষকালে ফিরে যেতে হবে কেন? ছেলেটা এবার গোঁফে চাড়া দিয়ে বলে, কেনে মেনে বুঝি না, গায়ে ঢুকলে হাড় গুঁড়ো করে দেবো। গায়ের নামটা জানো তো? এবার চমকে উঠি। হাড়ভাঙার নামটা শুনে তখনও ঠিক বুঝিনি। এবার মনে হয় সত্যিকার ওইসব কাজ এরা করে, তাই ওই নামটাই বহাল হয়েছে গ্রামের। হোৎকা এতক্ষণ চুপ করে শুনছিল। ওই সব শাসানি শুনে এবার হোৎকাও এগিয়ে আসে। খিদের চোটে জ্বলছিল আগেই, এবার ওদের কথায় জ্বলে ওঠে। হোৎকা ওদের একজনকে ধরে ফেলেছে। বলে, হোৎকা, কি কইলা? হালায় কলকাতার কুলেপাড়ার জিনিস, আমাগোর ওই একখান গায়ের নাম কইরা ভয় দেখাবো? আমাগোর আর ভাঙার আগে তোমার গোপখানাই খুইলা লমু। ছেলেটা চমকে উঠেছে। ফটিক নির্বিরোধী টাইপের ছেলে, বিদেশে সেসব ঝামেলা সে পছন্দ করে না। তাই ওকে হোৎকার হাত ছাড়িয়ে বলে, থাম হোৎকা, যাও ভাই তোমরা। ছেলেটা ছাড়া পেয়ে তার সহচর দুজনকে নিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বলে, ঠিক আছে, বললাম যাবেন না, তারপরেও যদি যান তখন দেখা যাবে। আমরাও ভাবনায় পড়েছি, গলা শুকিয়ে আসছে। কানা বিশের নাচের পোজ থেমে গেছে। সে বলে, কাজ নাই গায়ে গিয়ে, ফিরেই চল। সেই চায়ের দোকানে বসে চা খাচ্ছি। দোকানদারই জানায় ফেরার বাস সেই বেলা 3টে, অর্থাৎ সারা দুপুর শুধুমাত্র লেরো বিস্কুট চিবিয়ে বসে থাকতে হবে এখানে। ওদিকে সেই ছেলেরাও দেখছে আমাদের। গতিক ভালো বুঝছি না, তাই বলি, ফিরেই চল পটলা, চঞ্চল দ্বারাও কেউ এলো না, গ্রামের ছেলেরা এসে শাসাচ্ছে, ওখানে নাটক করতে যাওয়া ঠিক হবে না। হোৎকা গর্জায়, ওগোর শাসানি ছুটাই দিমু। এমন সময় দেখা যায় দূরের গ্রাম থেকে শখানেক লোকজন ছেলেপুলে লাঠি উঁচিয়ে মত্ত কলরবে বড় রাস্তার দিকে ধেয়ে আসছে। ভয় পেয়ে যাই। মনে হয় এবার ওই ছেলেগুলোর কথা না শোনার জন্যই বোধহয় মারধরি করতে আসছে তারা। নাটক করতে এসে পটলার জন্য প্রাণটা বেঘরে দিতে হবে তা ভাবিনি। বলি, পটলা, এবার মেরে ফেলবে রে। হঠাৎ দেখি ওই দলবলকে ছুটে আসতে দেখে ওদিকে 3টি ছেলে উঠি কি পড়ি ভাবে সাইকেলে চেপে বড় রাস্তা দিয়ে দৌড় মারল। ওই মাঠ থেকে আগত দলেরও কিছু ছেলে ওদের তাড়া করেও ধরতে পারল না। ভিড় থেকে চঞ্চলদা এবার বের হয়ে এসে বলে, আইছো হে তোমরা? বুঝলা ভায়া, গায়ে শালোরা কৃষ্ণযাত্রা করাবে, তাইলে তক্ক। কৃষ্ণযাত্রা হবেক নাই, কলকাতার নাটক হবে। শালোদের হটাই দিলাম, চলো। বিবাদের নমুনা কিছুটা বুঝেছি। ওরা তাই আগে এসে আমাদের তাড়াতেই চাইছিল। ফটিক বলে, ওখানে আর নাটক করে কাজ নাই পটলা, টেপ রেকর্ডার লাইট ফাইট যদি ভেঙে যায়। ভাববার কথা। তাই বলি, ঠিক বলেছিস ফটিক। পটলা, 3টের বাসে ফিরে চল, আর নাটক করে কাজ নেই। গোবরাও সায় দেয়। কানা বিষে তো আগেই তার মতামত জানিয়েছে। আমাদের অন্যতম অভিনেতা নিতও তাই বলে, সেই ভালো, ওদের গোলমালের মধ্যে আমরা কেন যাব? ভোটের জোরে পটলা এবার মত বদলায়, তাহলে ফিরেই চল।
ভরপেট মাছ মাংস ফসকাবার দুঃখে হোতকা ম্রিয়মান। কিন্তু ও পক্ষ এবার অন্য মূর্তি ধরে। সিটকে মতো একজন লাঠি উঁচিয়ে বলে, ফিরে যাবে? হ্যাঁ, রং চালাকি পেয়েছ? এ গায়ের নামটা জানো? হাড়ভাঙা বসন্তপুর। হাড় ভেঙে পাউডার বানিয়ে দেব। মানে মানে গায়ে চলো, পেলে করো, ব্যাস বাপের সুপুত্রের মতো ফিরে যাবে। অন্যজন গর্জে ওঠে, না হলে কলকাতার মুখ আর দেখতে হবে ক্লাই। লাশগুলান দিঘির পাকের নিচে পুঁইতে দেব। পটল এবার আর্তনাদ করে ওঠে, চঞ্চলদা। চঞ্চল এখন গতিচ্যুত। সেই বীরপুবঙ্গই শোনায়, চঞ্চল কি করবে হে? গায়ের মাথাটি হেট করে চলে যাবে, তা সইবলাই। চলো। অজ পাড়া গ্রাম আমাদের নিয়ে গিয়ে ওদের ক্লাব ঘরে তুলেছে। উঁচু পুকুরের পার, সেখান থেকে খড়ের লম্বা ঘরটাই ওদের লাইব্রেরি কাম ক্লাব ঘর, গ্রামের বাইরেই। ওদের দলপতির নাম ভূষণ। সেই বলে, আজ গোলমালে মাছ টাছ ধরানো হয়নি, ছাগল কাটাও হলো না। এদের মহেশবাবুর বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে আনো, কাল দেখা যাবে। ক্লাবের নিচের পুকুরে স্নান করে গ্রামের মধ্যে এক ভদ্রলোকের বাড়িতে খেতে গেলাম। হোতকা খেতে বসেই গুম হয়ে গেছে। লাল বগরা চালের ভাত, হরহরে বিড়ি কলাইয়ের ডাল, ডিংলাক তরকারি, তৎসহ আলু পোস্ত আর টমাটোর উগ্র টক। হোতকা বলে, পটলা, হেই চঞ্চলদা কোণে গেলারে? ঘেটু রুই মাংস হালায় গুল দেবার জায়গা পায় নাই। চঞ্চলদাকে ওরা পাত্তাই দেয়নি। এখন আমরা এদের ডিরেক্ট চার্জে এসে গেছি, হাঁড়িতে জিয়ে রাখা কই মাছের মতো। হোতকা কোনো রকমে খাওয়া সেরে উঠল। সন্ধ্যার পর থেকে আটচালায় লোকের ভিড় শুরু হয়েছে। ফাঁকা মাঠে চট তালাই পেতে ওরা সপরিবারে বসেছে। কেউ দিনভর মাঠে ধান কেটে এসেছে গান শুনতে। ভটভট শব্দে জেনারেটর চলছে। তার লাল নীল বেগুনি আলোয় কানা বিষে গোগো চশমা পরে বাজানো ডিস্কো বাজনার তালে বেতালে বিকটভাবে লম্পজম্প করে চলেছে। চটচট শব্দে দর্শকবৃন্দের হাততালি পড়ে। তারা আবার চিৎকার করে, এঙ্কোর এঙ্কোর, অর্থাৎ আবার লাগাও। আমি নজর রেখেছি সে আগেকার দল যেন কোনো গোলমাল না করে। অবশ্য সে ব্যাপারে ভূষণ চঞ্চল দ্বারাও সজাগ, তাদের দেখাও যায় না। এবার পটলার অমর অবদান আমরা কারা নাটক শুরু হলো। ইঙ্গিতধর্মী নাটক। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্রেফ হাত পা ছুড়ে গতিময়তা, নাটকীয় মুহূর্ত আনতে চেষ্টা করছে। আর নাটকের চরিত্রগুলো দুর্বোধ্য, পটলাই তার মানে জানে না। অবশ্য মানে টানে শুধলে পটলাও চটে যায়। তবু ওই চট তালাইয়ের শ্রোতারা কেবল হাততালি দিয়ে চলেছে। কলকাতার নাটক না বুঝতে পারলে নাকি তাদের গেইয়া বলবে, তাই ঘন ঘন মাথা নেড়ে হাততালি দিচ্ছে। পটলার সরল পুটির মতো জীর্ণ বুকের খাঁচাটা ফুলে ওঠে। বলে সে, দেখছিস কেমন নাটক বোঝে এরা। অবশ্য এই নাটক বিশেষ কোথাও পুরোপুরিভাবে শেষ করতে পারিনি। কোথাও ইট, কোথাও আদলা, কোথাও টমাটো, কোথাও পচা ডিম, আবার কোথাও স্রেফ চিৎকার করে পিনিক দিয়ে আমাদের ড্রপ ফেলতে বাধ্য করিয়েছে। এখন সেটা হলো না। নাটক শেষ হলো। পটলা আর গোবরা দুজনে কুস্তির পোজে দাঁড়ালো। লাল আলো পড়ল আর হাততালির সিটি সমানে চলেছে। পটলা খুব খুশি, পুরো নাটক হয়েছে। বলে সে, রিয়েল নাট্যপ্রেমীদের জায়গা। কাল ভাবছি আর একখানা নাটক আধখানা রুটি করব। হোতকা রাতেও খেতে বসে দেখে কুমড়োর ঘ্যাট উইথ সজনে ডাঁটা আর চিংড়ি মাছের টক। হোতকা গর্জে ওঠে, তুই একাই নাটক করস, আমরা কাল ভোরেই চল্লা যামু। এই হালায় ঘেটু রুই, এই তগর মাংস। রাত হয়েছে, একটু ঝিমুনি এসেছে। হঠাৎ দরজাটা কাদের বাইরে থেকে বন্ধ করতে দেখে চাইলাম। সারা গ্রাম নাটক দেখে গিয়ে শুয়ে পড়েছে, নিশুতি গ্রাম। হঠাৎ বাইরে থেকে কাদের দরজা বন্ধ করতে দেখে চমকে উঠি। এই কে কে? সাড়া নেই। দরজাটা বাইরে থেকে শিকল তোলা, খোলার উপায় নেই। হঠাৎ দেখা যায় খোলা জানলা দুটোর সামনে দুটো আংড়া ভর্তি মালসা। আগুনের তাপ গনগন করছে, আর সেই জ্বলন্ত আংড়ার উপর কি ফেলে ফু দিয়ে সমস্ত ধোঁয়া দুটো জানলা দিয়ে এই বন্ধ ঘরে ঠেলে দিচ্ছে। পরক্ষণেই বুঝতে পারি ব্যাপারটা। পটলা বিকট শব্দে হাঁটছে, গোবরাও। উৎকৃষ্ট পাটনায় সুপক্ষ লঙ্কার গুঁড়ো দিচ্ছে ওই মালসায়, আর লঙ্কা পোড়ার ঝাঁঝালো সব ধোঁয়াটা এসে ঢুকছে এই বন্ধ ঘরে। নাক জ্বালা করছে, চোখ মুখ দিয়ে জল ঝরছে আর হাঁচি।
ঘর শুদ্ধ সবাই হাঁচি চিৎকার করার মতো দমও নেই। মনে হয় এই বন্ধ ঘরে হাসতে হাসতে শেষ হয়ে যাব। পটলার নাটকের জন্য শহীদ হতেই হবে বোধ হয়। ধোঁয়ার ঘরটা ভরে উঠেছে, ভিতরে একটা চাপা আর্তনাদ, হাঁচির শব্দ ওঠে। হোতকা প্রাকৃতিক ব্যাপারে বাইরে এসেছিল, হঠাৎ ওই লঙ্কা পোড়ার ব্যাপার দেখে সে হকচকিয়ে গেছে। তারার আলোয় দেখা যায় রাস্তায় প্রথম দেখা সেই গোপওয়ালা ছেলেটাই তার দলবল নিয়ে এসেছে এবার এদের সজুত করতে। ওরা তাক বুঝে ধোঁয়া দিচ্ছে। হোতকাও অতর্কিতে লাফ দিয়ে পড়ে ওর পুরুষ্টু গোবজোড়াটা হাতে পাক দিয়ে দড়ির মতো ধরেছে। অন্যটার মাথার লম্বা চুল ধরে দুটোকে মালসার আগুনে মাথাগুলো এনে ফেলতেই ওরাও লঙ্কা ঝাঁজে বিকট শব্দে হেঁচেও ওঠে। অন্য দুজন বেগতিক দেখে মালসা ফেলে হাওয়া। এ দুটো বন্দি ইঁদুরছানার মতো চিচি করছে আর হাঁচছে বিকট শব্দে। ঘরের ভিতর থেকে পটলা গোবরারা চিৎকার করছে। সারা গ্রামের লোকজন জেগে ওঠে, আবার লাঠি সরকি নিয়ে তারা চিৎকার করে এসে হাজির হয়। লম্বা চুলওয়ালা তখন প্রাণের দায়ে হোতকার হাতে একগোছা চুল রেখে পালাবার জন্য লম্ফ দিতে টাল খেয়ে উঁচু পাড় গড়িয়ে শীতের রাতে ভাদুরে পাকা তালের মতো বহু নিচে পুকুরের কাদা জলে পড়েছে। গ্রামের জনগণ তখন পুকুর ঘিরে তার সন্ধান করছে, আর গোপওয়ালা ওই বাহারি গোজের জন্যই বামাল ধরা পড়ে গেল লঙ্কা গুঁড়ো আংড়ার মালসা সমেত। এবার মুক্ত হয়ে আমরাও ঘোষণা করি, এখানে কোনো ভদ্রলোকের বাস নাই। ডেকে এনে নাটক করিয়ে প্রাণে মারতে চায় এরা। এবার গ্রামের মহেশবাবু আরও 2-4 মাতব্বর এগিয়ে এসে ভূষণদেরই কড়া স্বরে বলেন, এভাবে গ্রামের বদনাম হতে দেব কেন? ভোরবেলাতেই জাল নেমেছে পুকুরে। ক্লাবঘর থেকে মহেশবাবুর চক মিলানো বাড়ির বৈঠকখানার ফরাসে এসেছি। আর 8-10 কেজি নধর মাছ, তাজা খাসি আর সেই হাড়ি ভাঙা জমাট দই, সব কিছুর আয়োজনই করেছেন মহেশবাবু। পটলা বলে, তাহলে আর এক পালা হোক, 8খানা রুটি। আমি ভয়ে ভয়ে শুধুই, আর লঙ্কা দহন হবে না তো? মহেশবাবু বলেন, সে হনুমানদের মেরে হাড় ভেঙে ফেলে রেখেছে। শুনে চুপ করে যাই। হাড় ভাঙা বসন্তপুর থেকে অক্ষত অবস্থায় বেরোতে পারলে বাঁচি।